বন্ধুরা, তোতাপাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা। তো বন্ধুরা, আমাদের গল্পগুলি দেখতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো গল্পটা একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো। ও ঠাম্মি, প্রতি বছরই তো পাপা সরস্বতী পুজোর সকালবেলায় ঠাকুর আনে, তাহলে আজকে আগে কেন আনছে? সরস্বতী পুজো তো কালকে, তাহলে আজকে কেন আনবে? আরে পাখিমা, আমি তোমাকে বলছি আজকে কেন আনছে। আসলে কাল তো পাপার একটা কাজ আছে, সেখানে চলে যাবে। তারপর পুজো হওয়ার আগে আগে বাবা বাড়িতে আসবে। আজকে সন্ধেবেলায় ঠাকুরটা এনে দিচ্ছে, তাহলে কী হবে বলো তো? ঠাকুরটা আনা থাকলো, আর সমস্ত বাজারঘাট সবই বাবা করে দিয়ে যাচ্ছে। সকাল থেকে আমরা পুজোর জোগাড় করব, তোমরাও তো সকালবেলা স্কুলে চলে যাবে। তোমাদের স্কুলেও সরস্বতী পুজো আছে তুমি বললে, সেখানে যাবে তো তোমরা সবাই মিলে। তারপর সেখান থেকে বাড়ি এসে বাড়ির পুজো হবে, তোমার বাবাও চলে আসবে, সবাই মিলে তারপর বাড়ির পুজো করব। ওই জন্য বাবা কালকে আনিয়ে দিতে পারবে না যেহেতু ঠাকুরটা, তাই আজকেই নিয়ে আসছে। বুঝতে পেরেছো? ও আচ্ছা, এইবার বুঝলাম কেন পাপা আজকে আনছে। ওকে মা, কালকে আমি যাবো তোর দিদির স্কুলে। হ্যাঁ যাবি তো। তোতা, রকিকে নিয়ে যাবি তো তোদের স্কুল দেখাতে? হ্যাঁ, ওকে আমি নিয়ে যাবো। দেখবি আমাদের স্কুল কত বড় করে সরস্বতী পুজো হয়, কি সুন্দর ঠাকুর আনে ওখানে, জানিস? এই দিদি ভাই, তুই কি নিয়ে যাবি কেন রে? ওটা তো আমাদের স্কুল, তাহলে ওর তো আমাদের স্কুলে পড়ে না, তাহলে ওকে কেন নিয়ে যাবো রে? পাখি, কি হবে বলো তো রকিকে নিয়ে গেলে? ভালোই তো হবে। রকি দাদা তোমাদের স্কুলটা ঘুরে দেখে আসবে ভালো করে। ও তো এইবার তোমাদের স্কুলে ভর্তি হবে। তাছাড়া এর আগেও তো একবার গিয়েছিল তোমাদের স্কুলে। তুমি সবসময় দাদাভাইয়ের সঙ্গে ওরকম কেন করো মা? দাদাভাইকে নিয়ে যাবে কালকে, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি বললে তো নিয়ে যেতেই হবে, আর কি করব। এই ড্রাইভার দাদা, এদিকে ডান দিকে, ডান দিকে, বাদিকে, একটু বাদিকে, একটু বাদিকে, হ্যাঁ ডান দিকে, ডান দিকে, হ্যাঁ আসুন আসুন, হ্যাঁ আরেকটু ডান দিকে, ডান দিকে, বাদিকে, হ্যাঁ আসুন আসুন, আর একটু চলে আসুন, ডান দিকে, ডান দিকে, সাবধানে, রাস্তা কিন্তু অনেক বড়, সাবধানে নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ডান দিকে, ডান দিকে, ব্যাস ব্যাস, এখানে দাঁড়িয়ে পড়ুন। আরে মা, বৌদি, দেখো ঠাকুর চলে এসেছে, তাড়াতাড়ি উঠে দাও। এই তো পাখি, দেখ ঠাকুর চলে এসেছে। বাবা, কত বড় ঠাকুর এনেছে কাকাই, কি সুন্দর মনে হচ্ছে। চল ভাই, ঠাকুরটা এবারে সাবধানে নামিয়ে নি। বাবা, কত বড় ঠাকুর এনেছে কাকাই। ঠাকুরটা সত্যি অনেক বড় হয়েছে, খুব সুন্দর হয়েছে। পাপা, মুখটা খোলো না, দেখো না কেমন ঠাকুর এনেছো। আরে পাখিমা, তুমি জানো না পুজোর আগে তো ঠাকুরের মুখ দেখতে নেই। আজকে এইভাবেই ঠাকুরকে রেখে দেবো ঘরে, কালকে পুজোর আগে আগে মুখটা খোলা হবে, তখনই ঠাকুরের মুখ দেখতে পাবে। এখন কি করে দেখবে? চলো চলো, ঠাকুরটা নিয়ে সাবধানে ঘরে রেখে দিই, কালকে মুখ দেখবে, ঠিক আছে? এই বোন, তুই জানিস না ঠাকুরের মুখ আগে দেখতে নেই, পুজো হয় যখন তখনই ঠাকুরের মুখটা খোলা হয়, আর তখনই আমরা সবাই দেখতে পাই। ভালো লাগে না, কতক্ষণ অপেক্ষা করতে হবে ঠাকুরের মুখটা দেখতে। বাবা, ভাবলাম বেলা হয়ে গেছে, না তো ঠিকই আছে, ঠিক সময়ই উঠেছি। মনে হয় 5:30 পা 5টা বাজে। যাই গিয়ে গরুটাকে আগে খেতে দিই, তারপরে কুকুর, হাঁস, মুরগি সবাইকে খেতে দিই, আর উঠানটা ঝাড় দিয়ে ভালো করে উঠানটা নিকিয়ে নিই। তারপরে পুজোর কাজগুলো করব স্নান করে। যাই, কাজগুলো আগে সারি। এই তো সমস্ত কাজ সারা হয়ে গেছে। এবারে হলুদটাও তো বেটে নিয়ে চলে এসেছি, কিন্তু বাচ্চাগুলো মনে হয় এখনও ওঠেনি। দিয়া তো ফুল কিনতে বাইরে গেল, ও বললো বাড়ি এসে স্নান করবে, হলুদটা বেটে রেখে দিতে বললো ওর জন্য। আর মাও তো বোধহয় পুজোর জিনিসগুলো পরিষ্কার করছে। আমি এই ফাঁকে বাচ্চাগুলোকে গায়ে হলুদ লাগিয়ে স্নান করিয়ে আমি নিজে স্নান করে নিই। দেখি বাচ্চাগুলোকে ডাকি এবার। তোতা, পাখি, রকি, তাড়াতাড়ি বাইরে আয়, বেলা হয়ে গেছে তো, স্নান করতে হবে, স্কুলে যাবি তো, পুজো আছে না তোদের স্কুলে আজ? মাম্মা, আরো আগে ডাকুনি কেন? কত বেলা হয়ে গেছে। আরে তোরা তো রোজই স্কুলে যাওয়ার জন্য ভোর ভোর উঠিস, আজকে একটা ছুটির দিন, তোদের তো পড়াশোনা নেই, সেই জন্য ভাবলাম থাক একটু বেলা করেই উঠবি। ঠিক আছে, বেশি বাজেনি এখনও, সবে 7:30 বাজে। এই দেখ আমি হলুদ বেটে নিয়েছি, চল হলুদটা তোদের গায়ে লাগিয়ে দিই, তারপর সবাইকে স্নান করিয়ে রেডি করিয়ে দেবো। দাও দাও, আগে মামা তুমি আমাকে হলুদ লাগিয়ে দাও গায়ে।
সবাই বসে থাকো, আমি সবাইকেই হলুদ লাগিয়ে দেবো, ঠিক আছে? ভালো করে হলুদ আমি লাগিয়ে দিচ্ছি, তারপরে তোমরা নিজেরাই স্নান করিয়ে নেবে, ঠিক আছে? নাও রকি, তোতারকেও লাগিয়ে দেবো। আগে পাখিকে ভালো করে লাগিয়ে দিই। এই তো পুরো মুখটায় হলুদ লাগিয়ে দিয়েছি, গায়েও ভালো করে লাগিয়ে দিয়েছি। এবার ভালো করে স্নান করে নিবি। নে এবারে তোকে লাগিয়ে দিই। আয় আয়, ভালো করে তোর মুখেও লাগিয়ে দিই। এই তো সকালবেলা সরস্বতী পুজোর দিন সকালে ভালো করে গায়ে হলুদ লাগিয়ে তবেই তো স্নান করতে হয়। এই তো তোতারও হয়ে গেছে, এবার রকিকে একটু হলুদ লাগিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। আয় রকি, এই তো তিনজনারই মুখে ভালো করে হলুদ লাগিয়ে দিয়েছি, সারা গায়েও লাগিয়ে দিয়েছি। যা এবার একে একে তিনজনাই স্নান করে নে, তারপর আমিও স্নান করব, আরও কাজ আছে আমার। তোরা স্নান করলে তোদেরকে রেডি করিয়ে আগে স্কুলে পাঠিয়ে দিই। আচ্ছা কাকিমণি, তাহলে আমরা চান করে আসি। হ্যাঁ রে ছোট খোকা, বড় খোকা কি বেরিয়ে গেল? হ্যাঁ মা, দাদাভাই তো বেরিয়ে গেছে, এই তো কিছুক্ষণ আগেই বেরোলো। দাদাভাই তো আগেই বলেছিল আজকে সকাল সকাল একটা কাজ আছে, সেই জন্যই তো ঠাকুরটা আমরা গতকাল এনে রেখেছি। তুমি চিন্তা করো না মা, বাজার তো সবই করা হয়ে গেছে। আমি শুধু এখন পুজোর প্যান্ডেলটা সাজাবো বাগানে, তাহলেই হয়ে যাবে। আর পুজো শুরু হওয়ার আগে দাদাভাই বলেছে বাড়ি চলে আসবে, তুমি এত চিন্তা করো না তো। আচ্ছা, পুজোর আগে বাড়ি ফিরলেই হলো। তোতা দিদিভাই, পাখি দিদিভাই বলছিল স্কুলে যাবে, ওদের কে দিয়ে আসবে? মা, আজকে তো আমার একদম সময় হবে না। আর ওদের বোধহয় আজকে স্কুলের গাড়ি নিতে আসবে। স্কুলের গাড়ি নিয়ে যাবে, আবার স্কুলের গাড়ি দিয়ে যাবে। তুমি তো চিন্তা করো না, যদি সেরকম হয় তাহলে না হয় আমিই দিয়ে আসবো, কি আর করা যাবে। ঠিক আছে মা, আমি যাই, বাড়ি গিয়ে প্যান্ডেলটা করে নিই তাড়াতাড়ি করে। হ্যাঁ রে বাবা, যা, কোনো দরকার লাগলে আমায় বলিস। বৌমা যে এত দেরি কেন করছে কিছুই তো বুঝতে পারছি না। ভোর ভোর উঠে সব কাজ সেরে সেই যে ঘরে গেল স্নান করে রেডি হতে, আর তো বেরোচ্ছে না। বলি পুজোর ভোগগুলো তো সব তৈরি করতে হবে, সময় লাগবে তো। বৌমা, ও বৌমা, বলি রেডি কি হলে? বাইরে এসো এবার, দুইজনে মিলে রান্নাঘরে যাই। সেই দেখেছো, একটু দেরি হতে না হতেই মা ডাকাডাকি শুরু করেছে। ডাকছিলেন মা? এই তো দেখুন না, আমি চলে এসেছি। বলি পুজোর ভোগগুলো তো তৈরি করতে হবে নাকি? হ্যাঁ মা, এই তো আমি চলে এসেছি। চলুন চলুন, দুজনে মিলে করব, হয়ে যাবে। তাছাড়া এবারে পুজোটা তো আমাদের একটু দেরিতে হবে, আপনি কেন এত চিন্তা করছেন? এই তো দেখুন না, সময় মতো ঠিক হয়ে যাবে। তোতা পাখি এখন স্কুলে যাবে, ওরা স্কুল থেকে আসবে, তবে তো আমাদের বাড়ির পুজোটা হবে। তাছাড়া আপনার ছেলেও তো নেই, সেও আসবে। দিদি ভাইরা কি রেডি হলো? হ্যাঁ মা, আমি জামাকাপড় পরিয়ে দিয়ে এসেছি, এবারে দিয়া ওদেরকে একটু সাজিয়ে দিচ্ছে, এক্ষুনি ওরা স্কুলে চলে যাবে। চলুন আমরা রান্নাঘরের কাজগুলো করে নিই। উফ রকি, এত নড়াচড়া করলে হয়? তখন দেখি নড়েই যাচ্ছিস, পাঞ্জাবিটা ঠিক করে পরাতেই পারছি না। দাঁড়া, পাঞ্জাবিটা একটু ঠিক করে দিই। এত দুষ্টু করলে হয় বল? দেখ কত সুন্দর পাঞ্জাবি কিনে এনেছে দাদাভাই তোর জন্য। তোদের তিনজনের, আর দাদাভাই আর বৌদি, তোদের পাঁচজনের ড্রেস কিন্তু একই রকম, দেখবি ম্যাচিং করে, খুব সুন্দর লাগবে তোদেরকে। ও পিসিমণি, আমাকে আর কত সাজাবে? কিন্তু সরস্বতী মায়ের পুজো, আমার পুজো তো আর না। সত্যি রে রকি, তুই এমন কথা বলিস? দেখছিস না তো তার পাখিকে কতক্ষণ ধরে কত সুন্দর করে সাজিয়ে দিলাম। দাঁড়া, এই তো হয়ে গেছে। ও পিসিমণি, ও ওই পচা দাদু ভাইটাকে তো তুমি তখন থেকে সাজিয়েই যাচ্ছ। আমাকে একটু সাজাও না পিসিমণি, দেখো আমাকে কেমন লাগছে। আরে পাখিমা, তোকে তো আমি আগেই সাজিয়ে দিলাম, আর আমি তো বললাম তোকে খুব সুন্দর দেখতে লাগছে। আচ্ছা, তোর টিপটা একটু বেশি বড় হয়ে গেছে, দাঁড়া ওটা আমি পাল্টে দিচ্ছি। পিসিমণি, তুমি তো একবারও বললা না যে আমাকে কেমন লাগছে। আরে বাবা, আমার তোতামাকে খুব সুন্দর লাগছে, পাখিকেও সুন্দর লাগছে, শুধু টিপটা একটু পাল্টে দিলেই হয়ে যাবে। আচ্ছা চল, তোদেরকে নিয়ে এবারে বাইরে যাই। বৌদি দেখ বাইরে থেকে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছে, তোরা না স্কুলে যাবি, তোদের তো লেট হয়ে যাচ্ছে। চল চল তাড়াতাড়ি এবারে বাইরে চল সবাই মিলে। কই বৌদি, দেখো তোমার মেয়েদের কেমন লাগছে, রকিকে বা কেমন সাজালাম দেখো। আরে আমার ছেলেমেয়েগুলোকে তো খুব সুন্দর লাগছে। আর দিয়া, তোমার দিক থেকে তো চোখ ফোরানোই যাচ্ছে না, তোমাকে তো আরও বেশি সুন্দর লাগছে। বাহ মা, তাকিয়ে দেখুন আপনার মেয়েকে কত সুন্দর লাগছে। আরে আরে তাই তো,
আমার মেয়েটাকে তো বড্ড সুন্দর লাগছে। আরে কি, আমার দাদু ভাই দিদি ভাই ওদেরকেও তো খুব সুন্দর লাগছে। বৌমা, তোমার শাড়ি আর বাচ্চাগুলোর জামা কাপড় তো দেখছি অনেকটা একই রকমের। দাদু ভাই দিদি ভাই, তোমরা সাবধানে স্কুলে যেও, কার নজর না লাগে আমার দাদু ভাই দিদি ভাইয়ের ওপর। আচ্ছা, সাবধানে যেও, বোনের হাতটা ধরে রেখো। তোদা দিদি ভাই আর পাখি দিদি ভাই, দেখো আমি চলে এসেছি। আমি তোমাদের সাথে একটাতে স্কুলে যাব। কালো তুতি পুতুল, আমি অঞ্জলি দেব। আমি তো সকাল থেকে না খেয়ে আছি। আরে ভাই, তুইও বস, তুইও অঞ্জলি দিবি মা সরস্বতীর। জানিস তো ভাই, আমিও না সকাল থেকে কিচ্ছু খাইনি। দাদা ভাই, দাদা পড়াশোনা করে, তারা তো মা চলে চটিল অঞ্জলি দেয়, তুমি জানো না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল চল, অনেক লেট হয়ে যাচ্ছে আমাদের, চল স্কুলে যাই চল। তোতা আর রকি, তোরা তো বড়, তোদের উপরে কিন্তু পাখি আর টুবলুর দায়িত্ব থাকলো। ওদেরকে সাবধানে নিয়ে যাবি, সাবধানে আসবি। আর স্কুলের পুজোটা হয়ে গেলে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসবি। তোরা আসবি তবে কিন্তু বাড়ির পুজোটা হবে, ঠিক আছে? আচ্ছা মাম্মাম, ঠিক আছে, আমরা আসছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে কিন্তু সরস্বতী পুজোর আয়োজন শুরু হয়ে গেছে। আর তোতা পাখির স্কুলে যেহেতু সরস্বতী পুজো হচ্ছে, তাই ওরা চলে যাচ্ছে স্কুলে পুজো দিতে। তো চলো, পরবর্তী গল্পগুলো কিন্তু আরও বেশি মজাদার হতে চলেছে, কেউ একটা পর্ব মিস করো না। তো বন্ধুরা, আমাদের গল্পগুলি দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। বিদায় বন্ধুরা।